মাটি খুঁড়তি বেরিয়ে এলো 120 কোটি টাকার স্বর্ণ। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন পাইপ বসানোর জন্য মাটি খুঁড়ছিলেন এক তরুণ নির্মাণ শ্রমিক। হঠাৎ মাটির নিচে ধাতব কিছু দেখতে পান তিনি। প্রথমে সেটিকে 1 ইউরোর মুদ্রা মনে হলেও কিছুক্ষণ পর সামনে আসে স্বর্ণের বার। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নতুন পাইপ বসানোর জন্য মাটি খুঁড়ছিলেন এক তরুণ নির্মাণ শ্রমিক। হঠাৎ মাটির নিচে ধাতব কিছু দেখতে পান তিনি। প্রথমে সেটিকে 1 ইউরোর মুদ্রা মনে হলেও কিছুক্ষণ পর সামনে আসে স্বর্ণের বার। তখনই বোঝা যায় সাধারণ কোনো ধাতু নয়, মাটির নিচে লুকিয়ে ছিল কোটি কোটি টাকার গুপ্তধন। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের সেন্ট গ্লিস ডেন্ডারমন্ট এলাকায়। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন 18 বছর বয়সী কোবে নামের এক শিক্ষার্থী। পুরনো একটি মদ তৈরির কারখানার জায়গায় কাজ করার সময় তিনি ও তার সহকর্মীরা এই গুপ্তধনের সন্ধান পান। পুরনো একটি মদ তৈরির কারখানার জায়গায় কাজ করার সময় তিনি ও তার সহকর্মীরা এই গুপ্তধনের সন্ধান পান। মাটি খোঁড়ার সময় প্রথমে কয়েকটি ধাতব বস্তু দেখতে পান তারা। পরে একটি স্বর্ণের বার পাওয়ার পর তাদের সন্দেহ হয় মাটির নিচে আরও মূল্যবান কিছু থাকতে পারে। অনুসন্ধান চালিয়ে পাওয়া যায় স্বর্ণের মুদ্রা, স্বর্ণের টুকরা এবং নম্বরযুক্ত স্বর্ণের বার। প্রাথমিকভাবে এসব স্বর্ণের মূল্য প্রায় 90 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 120 কোটি টাকা। জানা গেছে স্বর্ণ ও মুদ্রাগুলো একটি ব্যাগে ভরে পুরনো বাড়ির বেসমেন্টের ইটের দেয়ালের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল। বাড়িটি 19 শতকের শেষ দিকে ওই মদ কারখানার মালিক থিওফিলাস ভ্যান আসির জন্য নির্মাণ করা হয়েছিল। 1899 সালে সেখানে মদ উৎপাদন শুরু হয়। পরে 1970 সালে কারখানাটি বন্ধ হয়ে যায়। বর্তমানে ভবনটি সংস্কার করছে সামাজিক কল্যাণ সংস্থা। ভবনটিতে নতুন কার্যালয় ও আবাসন তৈরির পরিকল্পনা রয়েছে। সংস্কারের সময় পানি নিষ্কাশনের পাইপ বসানোর কাজ চলছিল। তখনই শ্রমিকদের হাতে আসে এই মূল্যবান সম্পদ। স্বর্ণ পাওয়ার পর কবে ও তার সহকর্মীরা তা নিজেদের কাছে না রেখে সঙ্গে সঙ্গে পুলিশ ও কর্তৃপক্ষকে জানান। পরে এগুলো তদন্তের জন্য ব্রাসেলসের একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন স্বর্ণগুলো চুরি করা সম্পদ কিনা কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অর্থ দিয়ে এগুলো কেনা হয়েছিল কিনা। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।